আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সকলের বহুল প্রত্যাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আপডেট। তো নতুন যে সার্কুলার আসতেছে, এই সার্কুলারের আপডেট, এখানে কি কি পরিবর্তন আসতেছে এবং কি কি নতুন নিয়ম আসতেছে এবং কবে সার্কুলার প্রকাশিত হবে, এই হোল বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি কি কি নতুন নতুন পরিবর্তন আসতেছে এবং কি কি বাদ দেওয়া হচ্ছে এবং সার্কুলারটা কবে প্রকাশিত হবে সেটা আমি একদম লাস্টে বলে দিই। তো প্রথমে একটা বিষয়, আপনারা সকলেই জানেন যে প্রাথমিকের যেই সার্কুলারটা এবং সেখানে কিন্তু প্রাথমিক এর যেই গ্রেড সেটা কিন্তু গত বছর 13তম গ্রেড ছিল। আমি প্রথম থেকে ডিটেলস আলোচনা করতেছি, যাদের স্বপ্ন প্রাইমারি তাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, আপনারা সকলেই জানেন যে প্রাথমিকের যেই নিয়োগ, এটা কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগ এবং সেই শিক্ষকরা কিন্তু প্রথম দিকে 13তম গ্রেডে বেতন পান এবং পরীক্ষাটা হয় হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। খেয়াল রাখবেন, পরীক্ষাটা হয় হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে এবং 13তম গ্রেডের শিক্ষক নিয়োজিত আগের বছরে। এবং নতুন যেই আন্দোলন পরবর্তী সময়ে যেই নতুন সার্কুলারগুলো দিবে, সেজন্য প্রাথমিকের নিজস্ব কিছু কাঠামো ছিল সার্কুলারের, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার, সেখানে কিছু চেঞ্জ আসতেছে। অর্থাৎ তারা আইনগুলো সংশোধন করে নীতিমালা তৈরি করতেছেন এবং সেই নীতিমালায় কি কি সংযোজন করতেছেন এখনই এই বিষয়টা ক্লিয়ার করি। তো আগে যেহেতু সেটা 13তম গ্রেডে নিয়োগ দিত, এখন সেটা হয়ে 12তম গ্রেডে আসছে। ঠিক আছে, এখন হবে, তার মানে নতুন যে সার্কুলারটা প্রকাশিত হবে সেটা 12তম গ্রেডে। ঠিক আছে, তার মানে কি পরিমাণ হাই ডিমান্ডেবল চাকরি বুঝতেছেন। এবং এবং পদ হবে হচ্ছে সহকারী শিক্ষক এবং তারপর হচ্ছে এবং 4 বছর পর সিনিয়র শিক্ষক হবেন এবং তখন বেতন পাবেন হচ্ছে 11তম গ্রেডে। বিষয়টা খেয়াল করেন, প্রথমে হচ্ছে 12তম গ্রেডে নিয়োগ পাবেন এবং যেটা গতবার ছিল হচ্ছে বা আগের নিয়োগগুলো ছিল হচ্ছে 13তম গ্রেড, তাহলে এখন পাবেন হচ্ছে 12তম গ্রেডে এবং তার 4 বছর পর যখন সিনিয়র শিক্ষক হবেন তখন পাবেন হচ্ছে 11তম গ্রেডে চাকরি। এখন 11তম গ্রেডে আর হচ্ছে যেহেতু এরকম নীতিমালা তৈরি করতেছেন এরকমভাবে, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু কোটা থাকবে না, কোনো ধরনের কোটা থাকবে না। থাকবে না বললে ভুল হবে, থাকবে 7%, 93% মেধা, 7% কোটা। তো 7% কোটার ভিতর আবার 5% মুক্তিযোদ্ধা সন্তান। এখন আপনারা চিন্তা করেন, মুক্তিযোদ্ধার সন্তান বলতে কিন্তু আমার এমন একটা এখন পর্যন্ত নাই। আমাদের যে মুক্তিযোদ্ধারা যখন হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত সন্তান আহামরি পাওয়া যায় না, বিশেষ করে নাতি নাতনি পাওয়া যায়, কিন্তু নাতি নাতনি যেহেতু বাদ দেওয়া হয়েছে, সুতরাং ওই 5%ও বাদ যাবে। তার মানে থাকলো অনলি 3%, যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী এরা। তো যেহেতু 97% মেধাবী নিয়োগ হবে এবং যেটা 12তম গ্রেডে নিয়োগ এবং 4 বছর পর সিনিয়র শিক্ষক এবং সেটা 11তম গ্রেডে আসবে। এখন একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে 12তম গ্রেডের অনেক চাকরি আসলে এমসিকিউ টাইপ হয় না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখা লাগবে। কারণ শুধুমাত্র প্রাইমারিতে 13তম গ্রেড হচ্ছে এমসিকিউ, বাকি অনেক পরীক্ষায় শুধু লিখিত হতো। এখন নীতিমালা না প্রকাশিত হওয়ার পর্যন্ত আসলে বলা যাচ্ছে না এটা প্রায় লিখিত নাকি এমসিকিউ টাইপ হবে। তো এখন পর্যন্ত ধরে নেন যে প্রাইমারি যেহেতু ট্রেডিশনাল ওয়েতে পরীক্ষা হয়ে আসছে এমসিকিউ, তার মানে যদি 12তম গ্রেডও দেয় সেখানে এমসিকিউকে প্রাধান্য দেবে হচ্ছে বেশি। এই বিষয়টা আপনারা মাথায় রাখা লাগবে। আপনারা যেভাবে পড়তেছেন সেভাবে পড়াশোনা চালু করে রাখেন। এবং আপনারা জানেন যে 4টা সাবজেক্টে পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আপনারা এখন থেকেই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের বেসিক বই সহ প্রথম থেকে শেষ পর্যন্ত 7-8 মাস সময় নেন, 7-8 মাস বা 1 বছর সময় নেন, শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক যেগুলো আছে, প্রাইমারির প্রশ্ন ব্যাংক, নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, তারপর বিসিএসের প্রশ্ন ব্যাংক আংশিক বা ফুল শেষ করে দেবেন, দেখবেন ভালো একটা প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে, এখন আমি এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। এখন আসি হচ্ছে সার্কুলারটা কবে দিবে। তো এইটা একটা বহুল প্রতীক্ষিত প্রশ্ন আপনাদের সকলের। তো আপনারা জানেন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, গত বছর যেটা হতো, নতুন সার্কুলার শেষ হওয়ার পর তারা বদলি সংক্রান্ত নোটিশ দিত, তারপর সকল কাজ শেষ হওয়ার পর কিন্তু তারা হচ্ছে নতুন সার্কুলার দিয়ে দিত শূন্যপদ নিয়ে। এখন যেহেতু তারা নতুন পরিস্থিতিতে কোটা বাদ দিবে, মহিলা কোটা, নারী কোটা বাদ দিবে, তারপর নতুন নীতিমালা তৈরি করতেছে, বেতন কাঠামো ঠিক করতেছে, সেহেতু অনেক আইন পরিবর্তনের দরকার পড়তেছে। সেই কারণে নীতিমালাটা তৈরি হওয়ার পর আর অলরেডি কিন্তু হচ্ছে আমাদের কি বলে বদলি সংক্রান্ত নোটিশ জারি হয়েছে, তারা কার্যক্রম চলমান রাখছে এবং ওইটা শেষ হওয়ার পর আর নতুন নীতিমালা তৈরি করার পর শূন্য পদ কালেক্ট করে তারা কিন্তু সার্কুলারটা দিয়ে দিবে। এটা দেখা যাচ্ছে ভালো একটা সার্কুলার পাবেন আপনারা, মিনিমাম 15,000 তো পাবেনই।
এবং আপনারা সকলে আরেকটা বিষয় জানেন, এই যে এই নিয়োগটা কিন্তু হচ্ছে উপজেলা ভিত্তিক নিয়োগ হয় প্রাইমারির। তো সেইভাবে যাদের নিজ বাড়িতে থেকে চাকরি করার ইচ্ছা, সরকারি চাকরি, তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ, এত হাই ডিমান্ডেবল গ্রেডের চাকরি, বিশেষ করে বেতন কাঠামো, তো এটা খুবই দারুণ একটা সুযোগ। তো এখন বলেই যে আমি যেটা বলতেছিলাম সার্কুলারটা, তো নীতিমালা তৈরি করার পর সকল কার্যক্রম শেষ হওয়ার পর এই সার্কুলারটা আমার, হ্যাঁ অনেকে আসলে বলেন যে সামনের মাসে বা পরের মাসে, এরকমটা আসলে হবে না, আমি ডেটটা নাই বলি। তো দিবে সামনে, খুব তাড়াতাড়ি সময় দিয়ে দিবে। আমি মাসটা উল্লেখ করতেছি না, কারণ অনেকে আবার কমেন্টে গালাগাল করেন যে ভাই আপনি শুধু দেরি করে বলেন যে পরীক্ষা অনেক দেরিতে হবে বা সার্কুলার পরে দিবে। তো এটা আমি আর আপাতত বলতেছি না, তবে আসবে, সামনে সার্কুলারগুলো আসবে খুবই তাড়াতাড়ি। এটা এই এইগুলো, এই কার্যক্রমগুলো শেষ হলে কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত হবে। তো নিজেকে এখন থেকে প্রিপেয়ার্ড করেন, যাতে করে সার্কুলার দেওয়ার সাথে সাথেই আপনি আবেদন করতে পারেন এবং ভালো একটা প্রিপারেশন তার আগে হয়ে যায়, বা পরীক্ষা নেওয়ার আগে কিন্তু আপনার ভালো রকমের একটা প্রিপারেশন হয়ে যায়, সেভাবে কিন্তু নিজেকে ডেভেলপ করেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।